ছেড়ে ফেললেন যে মিলাদ করে এরকম লাভ হয়। আপনি আমি মিলাদ করি না, করি না, মিলাদ নবী করি না, জুলুসে যান তো, তবে ডিজে বাজিয়া সুন্দর করে সুন্দর পরিবেশে মিলাদ নবীতে যাবেন, আপনি নেকি তার পায়ের কদমে কদমে 10 নয় 70,000 পাবেন। জামানে থাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, এগুলা থাকবে। মুচাফাচি কোদাকুদি এগুলা করবেন না। মাথায় টুপি থাকবে, সুন্দর পোশাক থাকবে, মাথায় পারলে পাগড়ি দিবেন, সুন্দর পোশাক পারলে তৈয়ার করবেন। আর জশ্নে ঈদ মিলাদুন নবীতে জমা হইয়া বেরাদার আপনি সবের অধিবাসী হবেন। ভাই দাদা, আমি মিলাদুন নবী করলে বাবা শয়তান পালাই না, পালাই না, শয়তান পালাই। ভাই দাদা আসুন এবার মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দুধ পান করার জন্য হযরত সুরাইবা চলে আসলেন। কিতাবের মধ্যে আছে বাবা নবীজি কয়জনের দুধ পান করেছে আপনাদের জানা আছে? জানা নাই। নবীজি 3 জন নারীর দুধ পান করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি 3 জন নারীর দুধ পান করেছে। একজন হলো সুরাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দ্বিতীয় একজন ধরে নবীকে দুধ পান করেছিলেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। এই 3 জন নারী বাবা নবীজিকে দুধ পান করিয়েছিলেন। আমার নবী দুধ মাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে সফল দেখছেন। আর মক্কার এটা কথা ছিল বাবা, বাচ্চা ভূমিষ্ঠ হলে শহর তো, এই শহরের আবহাওয়া ভালো না, যেমন গরম চলছে। পাকা ঘরের আবহাওয়া কেমন আর টাটির ঘরের আবহাওয়া কেমন নাকি বাবা? টাটির ঘরে চাঁদের আলো পড়ে, কিন্তু পাকা ঘরে চাঁদের আলো ঢোকে না, ঢোকে না। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে বাবা দুনিয়াতে বাবা বাদশা হাত তো দিয়েছে, কিন্তু বাবা নবী হলেন গরিবের বাদশা। সুবহানাল্লাহ। গরিবের বাদশা, গরিবের দরদি। ভাই দাদা বুজুর্গরা অট্টালিকা নিয়ে নবী দুনিয়াতে আসে নাই ভাই। আসো ওই নবী মুস্তাফা দিয়ে ওই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই যে তায়েফে বাবা কিছু ঘটনা ঘটে গেছে, যে সময় নবী এসেছে ওই সময় ঘটে গেছে। এটা আপনাদের জানা আছে না? জানা নাই, আমার জানা নাই। বেলাদার মশলা করে কি দামে বলেছি ওইদিকে বাবা স্বপ্ন দেখতেছি, আর এই দিকে মা আমেনা চিন্তা করেছি যে আমার নবী মুস্তাফাকে নিয়ে যাবে। মা আমেনা কান্দে ভাই রে, মা আমেনা কান্দে ভাই রে, ছেলে ভোগের করে আকে যাও কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। মা আমেনা কান্দে ভাই রে, মা আমেনা কান্দে ভাই রে, ছেলে ভোগের করে কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। আর ছেলের জবে আধার পাবে আর হাজার দুঃখ হলে পরে লাগবে না ব্যথা। ছেলের জবে আধার পাবে আর হাজার কষ্ট হলে পরে লাগবে না ব্যথা। মা আমেনা যে বলে, মা আমেনা যে বলে দেখবো নয়ন ভরে কে বাজাবে আমার সোনার আল্লাহ গেল হইয়া, কে বাজাবে আমার সোনার মুহাম্মদ গেল হইয়া। একটু হাতে ধরুন তো ইয়া রাসূলুল্লাহ। বলুন আওয়াজ গেল না, এত রাতে আওয়াজ হারি তো রাত হয়নি। 11টা 12টার দিকে হলে বেশি রাত্রি হতো, 11টার এদিকে আছে। একটু জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ। এবার যাবে আমার সোনার লাল গেল হইয়া, এবার যাবে আমার সোনার লাল গেল হইয়া। ওরে ভাইরা যত এলো করে বড় মুস্তাফাকে দেখে তারা ছেড়ে দিয়েছে। ওরে ভাইরা যত এলো করে বড় মুস্তাফাকে
দেখে তারা ছেড়ে দিয়েছে। মা আমেনা এবার বলে, মা আমেনা এবার বলে আর দিব না আমার হাবিবা কে বাজাবে আমার সোনার লাল গেল ফিরা, কে বাজাবে আমার সোনার লাল গেল ফিরা, কে বাজাবে আমার সোনার চাঁদ গেল ফিরা। ভাই বলে দোসরা বেরাদার দোসরা এবার আমার ব্যবস্থা ভাবতারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার জন্য ওই হালামা ওইদিকে যে ঘটনাগুলো ঘটেছে বাবা বলতে গেলে সময় দরকার হয়েছে, এবার একটু আগে দিকে দিয়ে যেতে হবে। আসলে বাবা এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু বাবা আমেনার ঘরে রয়েছে, ওইদিকে দায়িত্বের মধ্যে আলোচনা চলছে, মিটিং চলছে। তাই দেশে বাবা কাহাদা এসেছিল, দুর্ভিক্ষের সময় চলছিল। কিসের সময়? দুর্ভিক্ষের সময় চলছে। আইন মতে নাই, পানি নাই, বর্ষা নাই, খের খাবার ভালো নাই, মা হালিমার ঘরে দানা নাই, চাল নাই, পানি নাই, মুরগুলি বাবা শুকিয়ে গেছে, একটা খরচর করে সেটাও যেন বাবা কমজোর হয়ে গিয়েছে। ওদের ধানে পড়তো নাই, বকরি গেল ধানে বাবা পড়তো না, বাবা দানা দানা পানি পানি বাবা ছেলেটা করতেছি বাবা গো দোষ করা বা আমেনা মা হালিমা বলেন আমি ওই সময়কালে যে সময় নবীর জন্ম হয়েছে, নবীজি দুনিয়াতে এসেছে, ওই সময়কালে আমি বড় মুসিবতে ছিলাম, আমি মুসিবতে ছিলাম। আমি সংসদে গেছি লাগার দিলারে বুঝতে পারে না এখানে অবস্থা কি, কে যেন আসিয়া আমার মাথায় হাত বোনা নবীর হালেমা চিন্তা করে করিও না, সুবহানাল্লাহ। হালেমা চিন্তা করিও না, দুঃখের পরে সুখ আছে, দুঃখের পরে সুখ আছে। দুঃখের মতো কে জানে অমন সুখে জানে না, দুঃখের মানুষ সুখী হলে মন দুঃখ কখনো বলে না, অমন সুখে জানে না। দিনের নবী নিজের দেখে পেটে পাথর বেঁধে রাখে রে, সুবহানাল্লাহ করবেন ইনশাআল্লাহ পরে ভাই দাদা দোস্তরা। আমার নবী মুস্তাফা মুরতাজা তহমনাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাবা স্বপ্নে তিনি দেখছেন, কি দেখছে? আসার পরে মাথায় যেন হাত বোলাচ্ছে, এবার মাথায় যখন হাত বেরিয়ে দিয়েছে বাবা গো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আল্লাহ এর অবস্থা এটা কি দেখি বেরাদার নওশাও একটা পেলাম ধরে বাবা হালিমাকে বলে হালিমা তুই এটা পার করে না, সেই বাবা পার করে নিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই সুন্দর কথাটা তিনি চেপে দিলেন, আর হালিমাকে বাবা তার একটা কথা ভাবে বলে দিলেন, হালিমা এবার তোমাকে মক্কা যেতে হবে, আর ওই মক্কা দেশে একটা বাচ্চা ভবিষ্য হয়েছে, একটা সন্তান ভবিষ্য হয়েছে, ও সন্তান দুনিয়াতে আগমন হয়েছে, আর নবী যেই দিন এসেছে সেই বছর সেই কালে সেই দিনে সোমবার দিনে যত বাচ্চা দুনিয়াতে ভবিষ্য হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চা পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এতগুলি বাচ্চার মধ্যে হালিমা একটা বাচ্চা আছে মোবারকা, একটা আছে বাচ্চা মজেজা, একটা বাচ্চা আছে নূরুল আলম, একটা বাচ্চা আছে আখিরুন নবী। বলবেন না সুবহানাল্লাহ? হায় হায়, আপনি নবীর নাম যত নেবেন তত আপনার জন্য উপকার। কাজী নজরুল ইসলাম গেছেন, কি গেছেন? নবীর নাম জপে যেজন সেই তো জাহানের দেন, এটা আমার প্রিয় গজল। তাহলে তো জীবনের প্রথম ধারাতে আমার এই গজলটা থাকে, কারণ এই গজলের প্রথম দিকে আমি জীবনে ছেড়ে এসেছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খড়ে, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনে। যেরকম সুবহানাল্লাহ। ভাই তো নবীর নাম সবসময় জপে, নবীকে ভালোবাসেন, কিছুই আপনার নাম নাই। আচ্ছা নামাজ পড়ে যেতে দেখাতে পারবেন, কিন্তু আপনি দরুদ পড়ে থাকবেন নবী সেই দিন দেখিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসে আমার নামটা জপেছ, তার আজকে বদলা দেখে আমি নবী কি দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। আই কিছুই না আপনার আমার ছড়িতে নিয়ে যেতে হবে নবী মুস্তাফার নাম খারাপ করে, আপনি সেই দিন জিতে যাবেন, আর বাবা শয়তান সেই দিন হেরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই দাদা